ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها صدق الله مولانا العظيم ईमान ठीक रखते हुए আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপনের পর ফেরেশতাকুলের উপর বিশ্বাস রাখার পাশাপাশি নবীদের উপরও বিশ্বাস রাখা আবশ্যক। নবীর উপর বিশ্বাস না রাখলে মুমিন মুসলমান হওয়া যায় না। নবীদের মধ্যে প্রথম নবী আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখান থেকে মানব ইতিহাস শুরু। এই নয় যে এরও আগে জড় পদার্থ ছিলাম, এরপর প্রাণ আসে, চোখের আকার ধারণ করি, বিভিন্ন স্তর পাড়ি দিয়ে বানরে পরিণত হই, এরপরে বানর থেকে মানুষ। এগুলো সব মূর্খ মার্কা উদ্ভট কথাবার্তা। কোরআনে কারীমের বহু আয়াতে প্রথম মানুষ যে আদম আলাইহিস সালাম এবং তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া বাকি সকল ধারণা, সকল থিওরি সব ধারণা ভিত্তিক, নির্ভরযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আদম হিব্রু ভাষায় তার অর্থ মাটি, আর আরবি ভাষায় উদমাতুন থেকে নির্গত আদম মানে জমিনের উপরিভাগ, যাকে বলা হয় চামড়া। আমাদের দেহের উপরিভাগকে চামড়া বলা হয়, জমিনের উপরিভাগকে চামড়া বলা হয়। এই জমিনের উপরিভাগ তথা চামড়া দিয়ে আদমের সৃষ্টি, এই হিসাবে তাকে আদম বলা হয়, মানে চামড়া সৃষ্টি। হিব্রু ভাষায় আদম মানে মাটি, মাটির সৃষ্টি, জমিনের চামড়াও মাটি। আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটি দিয়ে সৃষ্টি করার পর তার মধ্যে রূহ দিয়ে দিলেন, এতে করে তিনি জিন্দা হয়ে পড়েন। যেমন একটি কারখানা তার কত প্রকার অংশ, পার্টস ইত্যাদি,
সব আপন আপন জায়গায় ঠিক করার পর যখন কারেন্টের সুইচ দেওয়া হয়, মেশিন চলা আরম্ভ করে দেয়। কারেন্টের সুইচ দেওয়ার আগ পর্যন্ত এটা ছিল মুর্দা। সুইচ দেওয়া মাত্র এখন জিন্দা হয়ে গেছে, চলতে আরম্ভ করল। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মাথা, মুখ, হাত, পিঠ, পেট, পা ইত্যাদি সব আপন আপন জায়গায় জোর দেওয়ার পরে রো দিয়ে দিলেন, মানে কারেন্ট ছেড়ে দিলেন, যাকে বলে আল্লাহ পাকের আমর। কুলির রূহু মিন আমরি রাব্বি। তার আমর যখন এসে গেছে, আদম জিন্দা হয়ে গেছে। এত বড় জান্নাত, মাত্র একজন মানুষ একাকিত্ব। মানুষ সাধারণত একা একা থাকতে পারে না। মানুষ হলো সামাজিক প্রাণী। মানুষ বাড়িঘর বানাতে হলো বস্তিতে কিংবা বস্তির আশেপাশে বানায়, দূরে একা একা বাড়িঘর বানায় না, একা থাকা কঠিন। আদম আলাইহিস সালাম একা। বুখারী শরীফের বর্ণিত হাদিস অনুযায়ী তার বাম পাঁজরের উপরের হাড়টি খুলে নিয়ে তাকে তার স্ত্রী, আমাদের আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। হাইয়ুন মানে জিন্দা, হাইয়ুন থেকে ইসমে তাফযীলের সিগা হাওয়া, যার মাধ্যমে মানব কুল জীবন ধারণ করে। মায়ের পেটে যখন আমরা জন্ম নেই, মায়ের মাধ্যমে আমাদের জীবন ধারণ হয়। প্রথমে মায়ের রক্ত, এরপরে মায়ের দুধ। যদি মায়ের পেটে মায়ের রক্ত সরবরাহ না হতো, আমরা পেটে জীবিত থাকতে পারতাম না। জন্মের পরও মায়ের দুধের ব্যবস্থা না থাকলেও জিন্দা থাকা কঠিন। এই জন্য প্রথম মাকে হাওয়া মানা বলা হয়, জীবন দানকারী। আদম এবং হাওয়া দুজনের সৃষ্টি হয়ে গেল। এখানে একটি প্রাসঙ্গিক কথা, হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি বাম পাঁজরের সিনার উপরের হাড় থেকে। সিনার হাড়গুলো এমনি হয় বাঁকা, পাঁজরের হাড়, আর উপরেরটা থাকে আরো বেশি বাঁকা। তুলনামূলক পাঁজরের অন্য হাড় থেকে অধিক শক্ত, শক্ত থাকে, বাঁকাও থাকে। হাদিস শরীফে আছে, যেহেতু বাঁকা হাড়ের সৃষ্টি, তাই তাদের মন মানসিকতার মধ্যে একটু বাঁকাপন থাকবে, থাকাই স্বাভাবিক। যে যেখানে সৃষ্টি, ওখানে প্রভাব তার উপরে কিছু না কিছু হলেও পড়ে। যদি এই বাঁকা হাড়কে কেউ জোর জবরদস্তি সোজা করতে চায়, এটা জীবনও সোজা হবে না। জবরদস্তি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে। নারী জাতিকেও কেউ যদি একজন সোজা করতে চায়, এটা ভাঙবে, 1, 2, 3 কথা বলা লাগবে, সোজা হবে না। এই হাড়কে বাঁকা রেখেই তার দ্বারা উপকৃত হতে হবে। তো নারী জাতির সাথে কোমল ব্যবহার, সুন্দর আচরণের মাধ্যমে বাঁকা রাখা অবস্থায় তার থেকে উপকৃত হওয়া লাগবে। সুখের সংসার গড়ে তুলতে পারবেন। বাজারে রওনা করলেন, বাজারের ব্যাগ হাতে, কি কি আনতে হবে আপনাকে বলেই দিল। আপনার সন্দেহ লবণ আছে কি নেই। ঘরের দুয়ারে গিয়ে জিজ্ঞেস করলেন, আরে লবণের কথা তো বলনি, লবণ লাগবে? লবণ ঘরে না থাকলে লাগবে, থাকলে লাগবে না, সোজা কথা। দেখবেন এই ধরনের সোজা কম বলবে। লবণ কবে এনেছিলেন মনে নেই? ধারণা হয় না এতদিনে লবণ থাকে? একটু দেখা কথা বলে দিন। এখন যদি বলেন ঠিক আছে আনবো না লবণ, কিভাবে পাকশা করবে তুমি জানো। আস্তে আস্তে এক কথা দুই কথা, এই গোলামের ঘরে এসে জীবনে একটি ভালো কথা শুনলেন না।
থাকবো না তোমার ঘরে, খাবো না তোমার ভাত, তো না খাইলে যাও, দাও ব্যবস্থা করে দাও, এখনই চলে যাই। 1 2 3 বস শেষ। হ্যাঁ, যদি সে যাই বলুক, আপনি চুপচাপ বুঝে ফেলেন লবণ লাগবে, নিয়ে আসলেন। যদি নাও লাগতো নিয়ে আসলেন। এই এত লবণ ধরে কি করবে? মাত্র 3 দিন আগে লবণ আনলেন, আবার লবণ নিয়ে আসলেন, আন্দাজ নেই এই 3 দিনে কি লবণ শেষ হয়? আপনি যদি সাথে এরকম গরম ব্যবহার দেখান, এক জোড়ে থাকতে পারবেন না। বুঝে দিলেন, ঠিক আছে, প্যাকেট খোলার দরকার নেই, রেখে দাও, লবণ নষ্ট হওয়ার কিছু না, নষ্ট হবে না, ওটা পুড়িয়ে গেলে এটার প্যাকেট খুলবে। অথবা চুপচাপে রইলে ঝগড়া বাঁধবে না। বাঁকাকে সোজা করতে গেলে এটা ভাঙে, বাঁকা হয় না। বাঁকা রেখে আপনাকে চলা লাগবে, সুখের সংসার গড়ে তুলতে পারবেন। দ্বিতীয় আরেকটি প্রাসঙ্গিক কথা, বাম পাঁজরের হাড় এবং বাঁকা, এই হাড় থাকে কোথায়? পর্দার আড়াল। কত পর্দা? দেখবেন আপনার আমার চামড়ার উপর যদি গোসা লাগে, তো সাদা রঙের প্রথমে একটু আবরণ খসে পড়ে, জলে, এখনো রক্ত বের হয় না, এই একটা পর্দা। এরপরে মোটা চামড়া, এটা আরেক পর্দা। এরপরে গোশত, আরেক পর্দা। এরপরে হাড়ের উপরে আরেকটি আবরণ থাকে। গরুর পাঁজরের হাড় যখন পাকানো হয়, দেখবেন 2 দিক থেকে হাড়ের মাথা বেরিয়ে গেছে, গোশতগুলো মধ্যখানে খিচে গেছে। এই হাড়ের উপরে গোশতের নিচে একটা আবরণ থাকে, খেতে স্বাদই লাগে, আরেকটি পর্দা। 4টি পর্দার আড়ালে থাকে হাড়। অতএব হাড়ের তৈরি নারী জাতি কোথায় থাকবে? পর্দার আড়াল। হাড় যদি উৎপাত আরম্ভ করে যে থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটা, কি করা লাগবে? উপরে চামড়া, গোশত, সকল পর্দা খসে ফেলে দিতে হবে, তবেই তো হাড় জগৎ দেখবে। এই হাড় যদি এভাবে উদাম থাকে পর্দা ছাড়া, অবস্থা কি হবে? ধুলাবালি পড়বে, মাছি বসবে, পোকা পড়বে, পছন্দ হবে। এক সময় ব্যথায় অস্থির হয়ে পড়বেন। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বলবে এটা চিকিৎসার আর কোনো ব্যবস্থা নেই, বাঁচতে হলে হাড় কেটে ফেলে দিতে হবে। অপারেশনের মাধ্যমে হাড় কেটে ফেলে দিয়ে বাড়ি আসলেন। এই দশা হাড়ের কেন ঘটল? সে জগৎ দেখতে চেয়েছে, পর্দার আড়ালে থাকবে না। নারী জাতীয় যদি উৎপাত আরম্ভ করে যে পর্দার আড়ালে থাকবো না, জগৎ দেখব, পর্দা খসে ফেলে দিয়ে বেরিয়ে আসে রাস্তাঘাটে, হাটে, বাজারে, অফিস আদালত, একই দশা ঘটবে। ধুলাবালি পড়বে, মাছি বসবে, যুবক নামক মাছি পছন্দ ধরবে। দেখবেন 35 বছরের কুমারী, বিয়ে শাদীর কোনো প্রস্তাব আসে না। মাস্টার্স ডিগ্রিধারী কিংবা ডক্টরের ডিগ্রি নিয়ে বসে আছে, প্রস্তাব নেই। আব্বা ঘরে আসলে স্ত্রী ধমক দেয়, জন্ম দিলেন কোন সাহসে, বিয়ে দিতে পারে না। সমাজের লোকেরাও বলা বলি করে, মেয়ে বুড়ি হতে চলছে, অযোগ্য পিতা। বেচারা শর্মা গরমে শেষমেশ আওয়াজ লাগায়, কে আছো আমার মেয়ের খরিদ্দার? মেয়ের পিছনে হুন্ডা দেব, মোটর গাড়ি দেব, ফ্ল্যাট দেব, এই দিব, এই দিব। ব্যাপারটা কিছু এই ধরনের। তো এক ব্যক্তি কলার ব্যবসা করে, কলা বিক্রি করে, টুকরি মাথায় নিয়ে বাজারে যাচ্ছে। আধা পথে যাওয়ার পর একটি বুদ্ধি মনে আসলো, কি? গ্রাহক আসবে, কলা খরিদ করবে, ছিলবে, তারপরে খাবে। আমি নিজে যদি ছেলে নিয়ে যাই, কিনবে আর খাবে, কিনবে আর খাবে, এক মুহূর্তের মধ্যে কলা বিক্রি হয়ে যাবে। এর খেয়ালে টুকরি নিয়ে আবার বাড়ি ফিরে এসেছে।
স্ত্রী দেখে আশ্চর্য ব্যাপার কি, কলা ফেরত নিয়ে আসলেন, বিক্রি করবেন না? কথা কম বলো, সব ছিল। শিল্প কহ স্বামীর ধমকে স্ত্রী বেচারা সব কলা ছিলছে। কি সুন্দর ক্রিম কালার, বাজারে দিবে আর বিক্রি হয়ে যাবে। শিলা কলার টুকরি মাথায় নিয়ে এখন বাজারে যাচ্ছে। যাওয়ার পথে মাশাআল্লাহ ট্রাক দু চারখানের সাথে মোলাকাত হয়েছে। ট্রাকের সাথে মোলাকাত হলে কি হয়, ধুলাবালি ওড়ে। ধুলাবালি পড়ছে শিলা কলায়। বাজারে গিয়ে টুকরি মাথা থেকে নামিয়ে দেখে, এখন দেখি কালসা কালসা ভাব, আগের ন্যায় ক্রিম কালার নেই, মহাজনক পানি ছেড়ে দিবে। ব্যাপার কি এমন? আর সাবান শ্যাম্পু দিয়ে ধুইলেও কি এই ধুলাবালি আর সাফ করা যাবে? যাবে না। এখন এক কালসা কলার টুকরির সামনে নিয়ে বসে আছে, গ্রাহক আসে না। একটি ঘর দেখে চতুর্দিক থেকে গ্রাহকের পরিবর্তে মাছি আসতেছে। মাছিও তো আসে খালি হাতে, পয়সা নিয়ে তো আসে। এখন মনে মনে চিন্তা করে, স্ত্রীকে কথা বলতে দিলাম না, ধমক দিয়ে সব কথা ছিলে গেল। ছিলা কলা যদি ফেরত নিয়ে যায়, স্ত্রী তো ঝাড়ু হাতে নিবে। এখন স্ত্রীর ভয়ে টুপির পাশে দাঁড়ায় আওয়াজ দিচ্ছে, কে আছো আমার কলার খরিদ্দার, কলা পিছনে 10 পয়সা পুরস্কার। এখন গ্রাহক দু চারজন বিটতেছে। উদ্দেশ্য এদের কলা না, যদি ভালো হয় খেয়ে দিলাম, না হলে ডাস্টবিনে ফেলে দিলাম, পুরস্কার তো থাকবে। আমরাও বিজাতির প্রলোভনে পড়ে যে তোমার মেয়ে ঘরের ভিতরে পর্দার আড়ালে থাকলে কেউ দেখবে না, বিয়ের প্রস্তাব আসবে না, বের করে দাও। সবাই দেখবে, প্রস্তাব আসবে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কভার নিয়ে ছিলে বের করে দিলেন। এখন ধুলাবালি পড়ে, মাসি বসে, যুবক নামক মাসি, বয়ফ্রেন্ড। 35 বছরের কুমারী, এখন আর গ্রাহক আসে না। লজ্জা এখন আওয়াজ লাগায়, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে মোটর গাড়ি পুরস্কার। সামনে হয়তো রেলগাড়ির দাবিও আসতে পারে। তো রেলগাড়ি তো আস্তে আস্তে ব্যক্তি মালিকানা দিয়ে দেওয়া হচ্ছে। তো রেলগাড়ি না দিলেই অসল মাল গ্রহণ করা যাবে না। এখন গ্রাহক দু চারজন আসে, উদ্দেশ্য কিন্তু মেয়ে নয়। ভালো দেখলে ব্যবহার করলাম, যদি দেখে না ভালো নয়, সেকেন্ড হ্যান্ড, 1 2 3 কথা বলে ডাস্টবিনে ফেলে দিলাম, আমার মোটর গাড়িতে থাকবে। এই পর্যন্ত আমরা পৌঁছেছি। এরপরও বুঝে আসে না যে কেন আমরা বিজেপির কথা নাচানাচি করতেছি। আমাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্য আছে, ওই অনুযায়ী চলে দেখি না। আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা যে পর্দায় বেপর্দায় বের হয় না, মাস্টার্স আর ডক্টরেট ডিগ্রি নেয় না, চতুর্দিক থেকে টানাটানি করে এদেরকে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বিজাতির চক্রান্তে পড়ে এখন মেয়েদের দুরবস্থা। বুদ্ধি শুদ্ধি কম থাকার কারণে এখনো বুঝতেছে না যে আসলে আমাদের গতি কি। খ্রিস্টান বিশ্বের, পশ্চিমা বিশ্বের ধোঁকা। পুরুষরা চায় যে আমরা আরামে থাকি, বিনা খরচে এদেরকে বুক করি। দরকার কি বিয়ে শাদী করে তার খরচের দায়ভার নেয়া? বা যুবকের গার্লস ফ্রেন্ডস আর মেয়েদের বয়ফ্রেন্ড, এগুলো নিয়ে তারা তামাশা ওড়ায়। আর এদিকে বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা ঘরের মধ্যে দুকে বসছে। বাধ্য হয়ে সরকার এখন বুড়া বুড়ির ফার্ম খুলেছে পশ্চিমা বিশ্বে। আমাদের দেশে যেরকম গরু ছাগলের ফার্ম, হাঁস মুরগির ফার্ম, এরা এখানেই থাকে, নড়াচড়ার সুযোগ নেই। তাদের এখানে বুড়া বুড়ির ফার্ম, এখানেই থাকে বৃদ্ধাশ্রম, নড়াচড়ার সুযোগ নেই। ছেলে পেলে নায়নাথপুরের সাথে কথাবার্তা বলবে, তারা কোনো সুযোগ নেই। ওদের দেখা দেখে আমাদের দেশও শুরু হয়ে গেছে যদিও বৃদ্ধাশ্রম। এটা আমাদের কাম্য নয়। ছেলে সন্তান যতই অবাধ্য থাকুক না কেন,
তারপর দুমুঠো ভাতের ব্যবস্থা করলে ছেলে মেয়েরাই করে, অসুস্থ হলে ওষুধের ব্যবস্থা ছেলে মেয়েরাই করে, না হয় আত্মীয় স্বজনরা করে, পাড়া প্রতিবেশীরা করে। মারা গেলে দাফন কাফনের ব্যবস্থা ছেলে মেয়েরাই করে, আত্মীয় স্বজনেরাই করে, পাড়া প্রতিবেশীরাই করে। কিন্তু পারিবারিক বন্ধন ভেঙে গেছে পশ্চিমা বিশ্বে। কেউ কাউকে চিনে না, না ছেলে মেয়ে আব্বা আমার এই দায়ভার নিতে রাজি, না পাড়া প্রতিবেশী, না আত্মীয় স্বজন। এমন ঘটনা সেখানে ঘটেছে। আব্বা মারা গেছে বৃদ্ধাশ্রমে, ফোন করেছে তার ছেলেকে, তোমার আব্বা মারা গেছে, নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো। কই জি আমি আসতেছি। আসতেছি পর্যন্ত শেষ, সারা দিন গেছে, আসে না। লাশ তো ফুল আরম্ভ হয়েছে, এখন তো পৌঁছবে। সরি, এখন বলে সরি, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, দাফন কাফনের ব্যবস্থা আপনারাই করে ফেলুন, আমি পয়সা দিয়ে দিব। এই হলো তাদের পিতা মাতার ইজ্জতের এহতেরাম। আলহামদুলিল্লাহ, আমরা যতই অধপতনে গেছি, তারপরে এ পর্যন্ত এখনো পৌঁছেনি। এখনো যদি আমাদের হুঁশ না আসে, তো কবে আর হুঁশ আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। তো চারটি পর্দার আড়ালের হাট, সেও থাকবে পর্দার আড়ালে। যতদিন হাট পর্দার আড়ালে থাকবে, হাট থেকে হাড়ের কাজ নেওয়া সম্ভব হবে। পর্দা খসে ফেলে দিয়ে হাড়কে উদাম করে ফেললে হাড়ের পছন্দ হয়, ব্যথা হয়, অপারেশন করে ফেলে না দিলে জীবন নিয়ে টানাটানি হয়। পর্দার আড়ালের মা বোনেরাও পর্দার আড়ালে থাকাই তাদের জন্য শ্রেয়। পর্দা খসে বেরিয়ে আসবে, পছন্দ হবে, শেষমেশ 1 2 3 কথা বলে অপারেশন করা ছাড়া শান্তির সংসার গড়ে তোলা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। যাই হোক, তো আদম আলাইহিস সালামের বাম পাঁজরের বাঁকা হাড়টাও, যেটা বেশি বাঁকা উপরের দিকের হাড়, ওইটা খুলে নিয়ে তার স্ত্রী আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে দিলেন যে তুমি এবং তোমার স্ত্রী, ও আদম, তুমি আর তোমার স্ত্রী উভয়জন জান্নাতে বসবাস করো, শান্তি নিকেতন। যেখানে ইচ্ছা সেখানে যাও, যার ইচ্ছা তা খাও, কোনো প্রকার বাধা নিষেধ নেই। তবে শুধু একটি বাধা, সেটা কি? অমুক গাছের কাছেও যেও না। ফল তো খাবে না, লা তাকরাবা হাযিহিশ শাজারা, অমুক গাছের কাছেও যাবে না। কাছে গেলেই তো লালসা বেশি হবে, একটু খেয়ে দেখি, কাছে যাওয়াই নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এবং কৌশল। লা তাকরাবুজ জিনা, জিনা করো না সরাসরি না বলে বলতেছেন জিনার কাছেও যেও না। আগে দেখবে, এরপরে কথাবার্তা বলবে, এরপরে একসাথে চলাফেরা করবে, আস্তে আস্তে জিনার দিকে অগ্রসর হবে। কয় না, এক কাছেও যেও না, দেখার চেষ্টা করবা না, ধরার চেষ্টা করবা না, ঘুরাঘুরির চেষ্টা করবা না। ও ওর পথে পর্দা রাখলে তুমি তোমার পথে তোমার কাছে ব্যস্ত থাকো, কাছেও যেও। গুনাহ থেকে বাঁচা। কাছে গেলেই মানুষ গুনাহ করে ফেলে। আল্লাহ পাক বললেন ওই গাছের কাছেও যেও না। তার মানে ফল তো খাওয়া যাবেই না, কাছেও যাওয়া যাবে না। দুজন সুখ শান্তিতে আছেন, ওই গাছের কাছে যান না। কিন্তু শয়তান তো বিতাড়িত হয়েছে আদম আলাইহিস সালামের কারণে। আল্লাহ পাক ফেরেশতাকুলকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও, সম্মান প্রদর্শন করো সিজদার মাধ্যমে। এত সম্মান কেন? আদমের ইলমের কারণে, জ্ঞানের কারণে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহ, সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই ইলমের কারণে তোমরা আদমকে সিজদা দাও। এখান থেকে বোঝা গেছে সর্বোচ্চ মর্যাদার উসিলা হলো ইলম। এর থেকে বড় মর্যাদা অর্জন করা যায় না ইলম ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে মঙ্গল কামনা করেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন,
তাকে দিনের সমাজ, দিনের বুঝ, দিনের এলেম দান করেন। যাকে যত বেশি ভালোবাসেন তাকে এলেম তত বেশি দেন। সবচেয়ে বেশি ভালোবাসে বেসেছেন তো আমাদের নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলেমও দিয়েছেন সবচেয়ে বেশি। ওতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার যত এলেম যতজনকে দেওয়া হয়েছে সব কিছু একত্রে একা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি এলেম মর্যাদা হয় এলেমের কারণে। তো আদম আলাইহিস সালাম তৎকালীন সবচেয়ে বড় আলেম, আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন ফেরেশতাদের সিজদার মাধ্যমে। শয়তান সিজদা করল না, কেন? যুক্তি দাঁড় করে। দ্বীনের কাজ যুক্তির মাধ্যমে হয় না, মানামানির মাধ্যমে হয়। আল্লাহ পাকের আদেশ মানলাম কি মানলাম না, এতে মানুষের ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। যুক্তিতে দললে মানবো, না দললে মানবো না, এতে ধ্বংস হয়ে যায়। শয়তান এখানে যুক্তি দাঁড় করেছিল কি? আল্লাহ উল্টা আদেশ করলেন, তো কি উল্টা? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে করেছেন মাটি দিয়ে। মাটি থাকে পদতলে, পায়ের নিচে, আগুন থাকে মাথার উপরে। উপরের বস্তু নিচের বস্তুকে সিজদা করবে, উল্টা কথা। ও না, আমাকে সিজদা করবে, যুক্তি দাঁড় করে। অহংকার, অহমিকা প্রকাশ পেয়ে গেল, আমি তার থেকে উত্তম, আমি ভালো, সে আমাকে সিজদা করবে, আমি কেন তাকে সিজদা করব? যদি যুক্তির মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা লাভ করত। আর বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দ্বীনের বড় বাদশা হইতেন, দ্বীনের বাদশা। এত বড় যুক্তিবিদ দুনিয়াতে কমে জন্ম নিয়েছে। হযরত রুমির ভাষায় গর্ব এসেতে দিলালে কারে দিবুদে ফখরে রাজি রাজদারে দিবুদে, ফখরে রাজি রাজদারে দিবুদে। এখানে কোনো যুক্তি চলে না, চলে শুধু আমার আল্লাহর আদেশ কিনা। যখন বুঝে আসবে এটা আদেশ, বস মেনে নেব, যুক্তি এখানে চলবে। যুক্তি দাঁড় করাতে গেলে শয়তানের ন্যায় লাআনাতের হার গলায় পড়বে, বেইজ্জতির হার গলায় পড়বে। শয়তানের তাক উঠেছে, সকল ফেরেশতা সিজদা দিয়ে দিল, শয়তান দিল না, কেন? আমি তার থেকে ভালো, আমি বড়। আল্লাহ পাক বেশ থেকে বের করে দিলাম, বের হয়ে এখান থেকে, তুমি মরদুদ, বিতাড়িত। লাআনাতের হার তার গলায় পড়েছে। কিন্তু এখন ক্ষোভে এসে গেছে, ক্ষোভ। এই ক্ষোভে মানুষকে আরো অধঃপতনে নিয়ে যায়। ক্ষোভ কি? আদমের কারণে আমের রান্দায় দরগা হয়ে গেলাম, বিতাড়িত হয়ে গেলাম। এই আদম জাতকেও শান্তিতে থাকতে দিব না, আদমকেও শান্তিতে থাকতে দিব না। এখন তার চেষ্টা কিভাবে আদমকে ধোঁকা দেওয়া যায়। এক সময় তার চেষ্টা কাজে লেগে গেছে, সে ফুসকে দিয়েছিল যে আদম, অমুক গাছের কাছে আসতে নিষেধ করা হয়েছে, কেন? এর কারণ কি তুমি জানো? এটা আমি জানি, কারণ বয়স তো তোমার থেকে আমার বেশি। শয়তানের সৃষ্টি তো আদমেরও আরো অনেক আগে। বয়স আমার বেশি, এটা আমি বুঝি, তুমি এটা বুঝতে পারো না। সেটা হলো, এই গাছের ফল যদি খাও চিরদিন তুমি এখানেই থাকবে, তোমার আর মওত কখনো আসবে না, স্থায়ীভাবে এখানে থাকতে পারবে। আল্লাহ তোমাকে এখানে স্থায়ীভাবে রাখবে না, এই জন্য বলছে গাছের ফল খাইও না। এটা খাইলে কি আসে যায়? এটা খাইলে আল্লাহ পাকের ক্ষতি হবে না, না খাইলেও তেমন লাভ হবে না। খেয়ে নাও, কিচ্ছু আসবে যাবে না, মধ্যখান তুমি উপকৃত হবে, তুমি আর মরবে না। যুক্তি দিয়ে আদম আলাইহিস সালাম তো নতুন মানুষ মাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন, খেয়ে ফেললেন ফল স্ত্রীর বুঝানোর মাধ্যমে। শয়তান দেখলো আদম সহজে বুঝ দিতেছে না, স্ত্রীকে ফুসলে। মহিলাদের বুদ্ধি শুধু একটু কম থাকে, এদেরকে ফুসলাইয়া ফাসলাইয়া বুঝাইতে সুবিধে। স্ত্রীকে বুঝাই ফেললো, আর স্ত্রী যদি স্বামীকে বুঝায়, স্বামীও মাঝে মধ্যে মনে চায় না, তারপর স্ত্রীর খাতিরে বুঝে ফেলল।
আদম আলাইহিস সালামের বেলায়ও তাই ঘটলো। হযরত হাওয়া বুঝাইলেন, সে বুঝে তিনি পড়ে গেলেন। এরপরে কি ঘটলো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনে বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।